তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী? সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনাই জুলাই গণহত্যার নির্দেশদাতা ছিলেন। তার বিচার হবে সুপিরিয়র কমান্ড হিসেবে। শেখ হাসিনা ছাড়াও সুপিরিয়র কমান্ডের আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকী, পালিয়ে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ উচ্চ পদস্থরা। গণহত্যার সুপিরিয়র কমান্ডের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে পৃথক চার্জশিট এখন চূড়ান্ত পর্যায়ে। মে মাসে শুরু হচ্ছে এই বিচার। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র জানায়, মে মাসের প্রথমার্ধেই একাধিক মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। চার্জশিট দাখিলের পরপরই ট্রাইব্যুনাল চার্জ গঠনে সন্তুষ্ট হলে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। উপস্থাপন করা অভিযোগে ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিলেই আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। বিচারের জন্য আনুষ্ঠানিক কয়েকটি ধাপের মধ্যে রয়েছে ট্রাইব্যুনালে চার্জশিট উপস্থাপন এবং চার্জ গঠনের জন্য শুনানি। শেখ হাসিনার নির্দেশনার অডিও ভিডিওর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে রাজসাক্ষী হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা যায়। এদিকে 15 বছরের দুঃশাসনে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর হুকুম তামিল করে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ রাজনৈতিক নেতাদের গুম এবং বিচার বহির্ভূত হত্যার নায়ক ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান। তার বিরুদ্ধেও চার্জশিট প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যার যথেষ্ট তথ্য প্রমাণ এরই মধ্যে প্রসিকিউশন টিম সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এ সংক্রান্ত অন্তত দুটি ঘটনায় শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য সুপারিশ করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার শাসনামল জুড়ে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ঢেলে সাজানো হয় প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ হাসিনার শাসনামলে 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সেনা অফিসারদের হত্যা, 2013 সালের ফেব্রুয়ারিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের পর প্রতিবাদী জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা, একই বছরের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের গণসমাবেশে চালানো গণহত্যা সহ বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটে। সর্বশেষ গত বছরের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে 36 দিনে জাতিসংঘ প্রতিবেদনের তথ্য অনুযায়ী 1400 প্রতিবাদী মানুষকে হত্যা করা হয়। পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী গুন্ডাদের গুলিতে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে আহত হন প্রায় 30,000 মানুষ। আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু এবং চোখ হারিয়ে অন্ধ হয়েছেন অনেকেই। গণহত্যায় নিহতদের পরিবার, আহত ও পঙ্গু হওয়া ও চোখ হারানো মানুষজন তাকিয়ে আছে ট্রাইব্যুনালের বিচারের দিকে। তাদের সঙ্গে শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নেওয়া মানুষজনও দ্রুততম সময়ে বিচারের প্রত্যাশা করছেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার টিম রাতদিন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তদন্ত টিমের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তিনি নিজেও বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন। আগামী মাসের মধ্যেই অন্তত 3টি মামলার বিচার শুরু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাজুল ইসলাম। তিনি বলেন, সুপিরিয়র কমান্ডে যারা ছিলেন তাদের বিচার আগে করার জন্য চেষ্টা চলছে, তারপর ধাপে ধাপে অন্যদের বিচার হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে 56,000 বর্গমাইল জুড়ে। এতে 2,000-এরও বেশি লোক শহীদ হয়েছেন, 25 থেকে 50,000-এর মতো লোক আহত হয়েছেন। এখানে যারা অপরাধগুলো সংঘটিত করেছে তাদের সংখ্যাও হাজার হাজার। এই বিবেচনায় মামলাগুলোর তদন্ত অনেক সময় সাপেক্ষ, কিন্তু তার মধ্যে যারা সুপিরিয়র কমান্ডার ছিলেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের মামলাগুলো এগিয়ে নিয়ে এসেছি। এখন চার্জশিটে কোর্ট দাখিলের প্রস্তুতি চলছে। চার্জশিটে কোর্ট সন্তুষ্ট হলে চার্জ গঠনের পরই বিচার শুরু হয়ে যাবে। এতে আগামী মাসেই শেখ হাসিনার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। তবে দেখার বিষয়, শেখ হাসিনার এই বিচার কাজে শেষ পর্যন্ত তার ভাগ্যে কি জোটে। নিউজ ডেস্ক, আমাদের সময়।